আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ইন্নামাল নিশ্চয় আল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদ জুয়া জেনা, মদ জুয়া জেনা আর কি, মদ জুয়া জেনা কয়টা হলো? এখানেও কয়টা হলো? তিনটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া জেনাকে হারাম করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমরা তো বর্তমান দেখতেছি বাংলার জমিনে শুধু নয়, গোটা বিশ্ব জুড়ে এই মদ জুয়া জেনার মধ্যে লিপ্ত হয়ে ভরে আছে, ঠিক কিনা? ঠিক আছে না? না ভুল কইলাম? আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইরা আমার, মদ হচ্ছে শয়তানের কাজ। জুয়া, জুয়া থাকলে তাল না মাতাল, মদ খাইলে তাল না মাতাল বলেন, মাতাল। জুয়া খেললে কি মাথা ঠিক থাকে? কয় টাকা কামাই করি, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা। জেনা করলে কি হুঁশ থাকে? হুঁশ থাকে না। আচ্ছা আচ্ছা। তো তিনটা কাজ শয়তানের কাজ না? তো তিনটা কাজ আমাদের দেশে কম চলে না বেশি চলে? তা আমরাও চালাবো নাকি? বলেন বলেন, আমরাও তো চালান যাবে? তাহলে যে কয়টা বললাম, কয়টা শয়তানের কাজ। আমাদেরকে শয়তান থেকে, শয়তানকে বর্জন করে কোথায় আসতে হবে? আল্লাহর পথে আসতে হবে, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলোনার হাত ছানি যতই ডাকুক, সলোনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, শয়তানের ভয় বাদ দিয়া, তার কোন চিন্তা আছে? সে হবে কি? মুমিন। সে হবে মুমিন, ঠিক কিনা? মুমিন হবে না ভাই? সে মুমিন হবে। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, যে মুমিন হবে, মুত্তাকি হয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি এখন আপনাদের মাঝে যে আয়াত, একটা কোরআন আল কারিমা, আমি একটা আয়াত কালিমা তিলাওয়াত করেছি, সেটা শুধুমাত্র এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি আলোচনা স্টপ করে দিতে যাচ্ছি। আপনারা কি এই আয়াতের আলোচনা শুনবেন? সূরা তওবা 9 নম্বর সূরা, আপনার 23 নম্বর আয়াত, খুব খুব শর্ট আকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদারেরা, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। কথাটা কার? আস্তে কবেন না, কথাটা কার? কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, বুঝতেছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরাও যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হবে জালিমুন, জালেম। বুঝাইতে পারতেছি? ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেওয়া, বোঝেন? ধরতেছেন আপনি নামাজ পড়তে আসতে, ধরতেছেন, ভালো কাজ না, খারাপ কাজ? এটা ফরজ কাজ না ভাই? নামাজ কি খারাপ কাজ? নামাজের জন্য আহ্বান করতে বলেছেন কে? আল্লাহ বলেন নাই? আচ্ছা আচ্ছা। এখন আসতে ধরে আপনার বাপ, জন্ম দেওয়া বাপে বলে ফেলে, বাবা
এখন যাস না, পরে নামাজটা পড়ে নিস। আছে না এমন মানুষ? শোনা যাবে, শোনা যাবে, কথা কন না, শোনা যাবে না। সেই মুহূর্তে আল্লাহর হুকুম মানা কি ফরজ। আল্লাহর হুকুম মানা কি বলেন তো ভাই? আমার দিকে তাকান আর আবার ফিতনা সৃষ্টি করেন না। আল্লাহর হুকুম মানা কি? মা বাবার হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার খিদমত করা ফরজ। মনে থাকে না কেন? বোঝাইতে পারতেছি? আল্লাহ বলতেছেন আমার হুকুম মানা ফরজ, মা বাবা বলতেছেন কি বাবা ওইদিক যাইস না, আমারটা করা। কোনটা ফরজ হইল? মা বাবা যদি কাফের হয় আপনার দায়িত্ব মা বাবাকে আপনাকে খিদমত করতে হবে। কিন্তু মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলবেন, আল্লাহ সহ্য করবেন না।